আরে মুসলো ফুলের কালি কলঙ্কিনী রাই বলে ছেড়ে চলে যাচ্ছে। ননদীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, রাধাকে বলছে, রাধা কুলের বউ যদি কুল ছেড়ে যায় তার আর কুলে জায়গা হয় না, বাড়ি ফিরে চল। রাধারানী বলছে, ননদী রে, একবার যদি কারো আকুল সাগরে কুল মিশায় তার আর কুলের ভয় থাকে। আমি যে গোবিন্দ সাগরে কুল মিশিয়েছি আমার আর কুলের ভয় নাই। রাধারানী তখন বলছে, ননদী আজ হইতে ঘুষল তোদের সকল জ্বালা, মুসল কুলের কালি আরে কলঙ্কিনী রাই বলে দোলানো বিলাস সবই হলো শেষ। প্রবাসে চলেছি আমি, যেথায় বন্ধুর দেশ। ননদী নদীরে ঝুলন দোলানো বিলাস সবই হলো শেষ। আরে প্রবাসে চলেছি আমি, আজ হইতে ভুলে জানো রাধা তোদের। রাধা তোদের ছিল কুলের বউ, শ্যামবিনে জীবন মরণে আরে বন্ধু নাই রেখে ও ননদী এই গানটার একটা ভাবার্থ আছে। ননদীরে যা ফিরে যা ঘর। ননদী কে? রাধা হচ্ছে জীব সত্তা, ননদী হচ্ছে সংসারের পরিবারের মানুষ। একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া ছেড়ে যখন প্রাণ বন্ধু তার বিদায়ের বাঁশি বাজিয়ে দেয়,
এদেশ ছেড়ে ওই দেশে যাবার উদ্দেশ্যে রওনা দেয়। ননদী পরিবারের সবাই এসে দাঁড়িয়ে এসে বলে, বাবা তুমি যেও না। ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবাই এসে বলে, ওমা তুমি চলে গেলে আমরা থাকবো কিভাবে, তুমি যেও না। কিন্তু যিনি প্রবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছে তিনি তখন ছেলে মেয়েদের বলেন, শোনরে, একমাত্র শ্যামবিনে জীবন মরণে আমার আর বন্ধু নাই। আজকে আমি বন্ধুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তোরা ননদীর মতো দাঁড়িয়ে আছিস। বাবা তখন তাদের কাছে বলে, শোন, আমার বন্ধু বিদায়ের বাঁশি বাজিয়ে দিয়েছে, আমার যেতেই হবে। আমি আর তোদের মধ্যে থাকবো না। আজ হইতে ঝুলন দোলা নৌকা বিলাস সংসারে কত খেলা খেলেছি না, আজকের থেকে তোরা ভুলে যা আমি যে তোদের কেউ ছিলাম। দেখবেন একটা মানুষের যখন দাহ কার্য শেষ করে, দেহের সৎকার করে, পুত্ররূপী ছেলে শেষ পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়ার পরে চিতাভস্ম হয়ে যায়। একটা কলসি মাথায় নেয় না, কলসিতে জলে পরিপূর্ণ থাকে। ওই কলসিটা শ্মশানে রেখে কিছু গার্জেন বলে, কি খোকা, পিছন দিকে তুমি আর ফিরো না, সামনের দিকে তাকাইয়ে পিছনে এই কলসিতে একটা কোপ দাও বা কলসিটা একটু ভেঙে দাও, এই শেষবারের মতো জল দিয়ে যাও, আর ওইদিকে ফিরো না। কেন? আজকের থেকে মনে রেখো, ওনার সাথে তোমার আর কোনো সম্পর্ক, আজকের থেকে সব সম্বন্ধ তোমার ছিন্ন হয়ে। তাহলে একমাত্র তোমার জীবন মরণে বন্ধুকে তুমি সংসারে এসেছিলে, যাদের বন্ধু ভেবেছিলে, এরা কি সত্যি তোমার আপন? এরা কেউ তোমার আপন। তোমার আপনকে শ্যামবিনে আমার জীবন মরণে বন্ধু নাই। ও যার কুলে লাগে তিনি যদি কোনো সাধুগুরু মহাজন হন, এই যে যিনি গুরুমাতা ছিলেন, তাই না, উনি চলে গেছেন, আপনারা কিন্তু ধরে রেখেছেন। যে মন্দিরখানা গড়ে রেখে গেল তার অবস্থানটাকে আপনারা ধরে রেখে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। যিনি সাধুগুরু মহাজন হন তিনি চলে যাওয়ার সময় তার পরিবার বর্গের কাছে বলে যান, কিরে আমি তো চলে যাচ্ছি, মনে রাখিস আমি যদিও না থাকি আমার গোবিন্দ মন্দির যেন অন্ধকার। আমি চলে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা আমার প্রাণবন্ধু আর সাজের প্রদীপ জ্বালিয়ে দিস। আমার বিদায় বেলা দিনে শেষ মিনতি নিও তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে সাজের প্রদীপ দিও ও নদী। No, no.
সভাতে গাবি আমি রাধা বিনোদ গোসাই। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র এ সভায় করে ধৈর্য ধরে বসে বসে করিবেন শ্রবণ। বলেন মাটির মূর্তির মধ্যে কিভাবে ভগবান পাওয়া যায়? ও তো খড়কুটো দিয়ে মূর্তি গড়া, আমরা জানি তাই। সনাতন ধর্মে সমস্ত সাধনার স্বাধীনতা আছে। কেউ যদি ভাবে ভগবান নিরাকার, সেও সাধনা করতে পারে। কেউ যদি ভাবেন আমি আত্মারূপী ভগবানকে সেবা করি, কেউ জীব সেবা করে, তিনি মনে করেন জীবের মধ্যে ঈশ্বর, হতেই পারে। আবার কেউ যদি ভাবে না ওই মাটির মধ্যে ভগবান, এটাও হতে পারে। এক একটা স্তর এক একটা আলাদা। শাস্ত্রে বলেছে জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা জ্ঞানী তারা ব্রহ্মের উপাসনা করে, তারা জানে ব্রহ্ম নিরাকার, তিনি সাকারে আসতে পারেন। আর যারা যোগী তারা আত্মার দ্বারা ভগবান দর্শন করে, তারা মনে করে আত্মা ঈশ্বর। আর যারা ভক্ত তারা মনে করে ওই মাটির মূর্তি আমার ভগবান। মাটির মূর্তিতেও ভগবান আসে। এটা কখনোই জানো? একমাত্র প্রেম আর ভক্তির দ্বারা। যেখানে গেলে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়, যেখানে গেলে জাগতিক কোনো জ্ঞান থাকে না, কোনো বিবেচনা থাকে না, যেটা হতে পারে বা হতে পারে না এই ভাবনা যার থাকে না। আপনার মধ্যে যত সময় জ্ঞান আছে আপনি ভাবছেন ওইটা মাটি দিয়ে গড়া, ওর মধ্যে খড়কুটো গড়া, ও কি করে সাকার হবে? আর সেখানে আগুন আছে না? এখানে আগুন আছে কি? এখানে আগুন আছে, এর মধ্যে আগুন আছে, এই রডের মধ্যে আগুন আছে, এখানে 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 সব জায়গায় আগুন আছে। আপনি দেখতে পাচ্ছেন না কেন? কারণ আপনার হাতে দেখার যন্ত্র নাই। আগুন কিন্তু সব জায়গায়। হাওয়া চলছে না, আপনি দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন। মাটির মূর্তির মধ্যে ভগবান আছে, সব জায়গায় ঈশ্বর আছে, সর্বভূত ঈশ্বর, সর্বস্খলিত ব্রহ্ম, সমস্ত জায়গায় ঈশ্বর। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার কাছে দেখার কোনো যন্ত্র নাই। একটা হচ্ছে গ্যাসিস, আর একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে সলিড। আচ্ছা, হাওয়াটাকে আপনি দেখতে পাচ্ছেন কি? দেখা যাচ্ছে কি? কথা কর না কেন? হাওয়া দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। আচ্ছা, এই হাওয়াটা যখন জলীয় বাষ্পে পরিণত হবে দেখা যাবে কি? বিন্দু আকারে শিশির ঘন হবে, দেখা যাবে তো? আবার এই জলটাকে যখন ফ্রিজে ধরে বরফ বানাবেন দেখা যাবে কি না? কিন্তু যত সময় হাওয়া থাকলো আপনি দেখতে পেলেন না, কিন্তু যখন জলে পরিণত হলো আপনি দেখতে পাচ্ছেন। ভগবানও কেমন? কেউ যদি ভাবে নিরাকার, তার কাছে নিরাকার। আর কেউ যদি তার মাধ্যমের দ্বারা, তার ভক্তির দ্বারা তাকে সাকার দর্শন করতে চান, তিনি তার কাছে তখন সাকার। আপনি প্র্যাকটিক্যাল একটা জবাব রাখেন। আগুন সব জায়গায় দেখা যায় না। গ্যাস লাইট আছে না? দাও, এই দেখো, ঈশ্বর নিরাকার। নিরাকার শব্দের অর্থ কি জানেন? দেখা যায় না। আগুন আছে, আছে আগুন, দেখা তো যাচ্ছে না।
জায়গায়, এই নাই, এই আছে, এই নাই, এই আছে, এই নাই, এখানে আগুন, এখানে আগুন, এখানে আগুন, আগুন তো সব জায়গায়, কিন্তু আপনি পাচ্ছেন না কেন? আপনার মাধ্যম নাই। সব জায়গায় ভগবান। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোমার ভগবান কি সব জায়গা? বললে অণু থেকে ক্ষুদ্র অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস, সমস্ত কিছুর মধ্যে আমার ঈশ্বর আছে। বলে ফটিক স্তম্ভের মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। যেই ফটিক স্তম্ভ ভেঙে দিল, নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুকে বধ করেছে। তাহলে ঈশ্বর সব জায়গায়। আগুন আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনি পেলেন কখন? দুটো পাথরে ঘর্ষণ মারলেন যখন, তাই তো? তাহলে ঈশ্বরও মাটির মূর্তির মধ্যে আসে। ওই মিনময়ী সত্তা ও চিন্ময়ী সত্য, এই মিনময়ী সত্তা ও চিন্ময়ী সত্তায় রূপ ধরে। সেটা কখন? যখন ভক্ত তার ভক্তি নামক মাধ্যম ধরে। ভক্ত যখন তার ভক্তি নামক মাধ্যমে গিয়া অনুরাগের মার্গে সূর্য নামে তখন ওই মাটির মূর্তিতে ভগবান ছুটে আসে। সেটাই একমাত্র ভক্তির দ্বারা। যত সময় আপনার সেই প্রেম ভক্তি অনুরাগ না জাগবে, আপনি মাটির মূর্তিতে ভগবান পেতে পারেন না। আচ্ছা, এখানে কোনো মূর্তি আছে কি? নেই বোধ হয়। আচ্ছা, এখানে কোনো একটা গোপাল মূর্তি রেখে দেন। আপনি যখন প্রণাম করছেন, আপনার কি কখনো মনে হচ্ছে ওটা মাটি কথা বলতে পারে না? যখন প্রণাম করে তখন কি সে এইভাবে প্রণাম করে? আরে কি ও তো মাটি রে, কি জন্য যে প্রণাম দিই, এইভাবে কি? কিন্তু যখন সে প্রণাম করছে, সে আত্মবিশ্বাস নিয়ে প্রণাম করছে। সবাই ওকে মাটি ভাবলেও আমি ওকে ভাবি খাঁটি। আপনার জ্ঞান মার্গ চূর্ণ না হলে ভক্তি মার্গে আপনি যেতে পারবেন। এই জন্য মহাপ্রভু বলেছিল, জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন, এইবার হয় আগে কহ আ। যেখানে গেলে জ্ঞান শূন্য। মহাপ্রভু খান্ডিমনের মধ্যে দিয়ে যাচ্ছে, জ্ঞান শূন্যটা কি দেখেন? হেমা চুপ করে বয়। মহাপ্রভু খান্ডিমনের মধ্যে দিয়ে যাচ্ছে হরিনাম করতে করতে। রাস্তার উপরে আছে কি? একটা সিংহ আর একটা হাতি দাঁড়ায় আছে। সাথে আছে কে? বলভদ্র। বলভদ্র পিছন থেকে বলছে, প্রভু সামনে হাতি আর সিংহ দাঁড়ায় আছে, আর একটু গেলেই কিন্তু ওরা খেয়ে নেবে। মহাপ্রভুর লক্ষ্য বাহ্যিক জ্ঞান শূন্য। মহাপ্রভু মুখে বলছে, হরি বল, হরি বল, একবার হরি হরি হরিনাম করতে করতে প্রভু চলছে। নামে প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। সাথে আছে বলভদ্র নামে একজন ভক্ত। পিছন থেকে বলভদ্র মহাপ্রভুকে বলছে, প্রভু আর এগোনো যাবে না, সামনে হিংস্র পশু আসছে। মহাপ্রভুর কিন্তু লক্ষ্য নাই। কোন স্তরে গেলে বনের হিংস্র পশু হিংসা বলে তুমি চিন্তা করো। নাম করতে করতে মহাপ্রভু চলছে। মহাপ্রভুর পদস্পর্শ যেই মাত্র বনের পশু পেল, ওই সিংহ হাতি তারাও হিংসা ভুলিয়ে সিংহ হাতি দুইজন দুজনকে ডেকে বলছে, বন্ধুরে এমন দিন আর হয় কি না হয়, আজ আমরা ভগবানের চরণ ধুলি পেয়েছি। সেই ভক্তি মার্গে গেলে, সেই প্রেমের ঘরে গেলে আপনি মাটির মূর্তিতেও ঈশ্বরকে দেখতে পান। যত সময় প্রেম ভক্তি না আসবে, তত সময় আপনি ওই মাটির মূর্তিতে ভগবান পেতে পারেন। আপনাদের নাম জানা থাকবে, হালি শহরে ছিলেন রামপ্রসাদ, জানেন না? ওনার স্ত্রী মারা গেল। ছোট্ট একটা ভাঙা মন্দির ছিল। তখন তো
সোনের চাল বিচুলি দিয়ে চাইতো, কেউ খড়ের চাল বলতো, সোনের চাল বলতো। রামপ্রসাদ ঘরের চালে উঠে চাল ছাইছে, ওই চাল দিয়ে জল পড়ে, মায়ের মূর্তি ভিজে যায়। দেখবেন ওই চাল যারা ছাইতো তারা ভালো জানে, উপর থেকে একটা চটা দিত, বাঁশের চটা, নিচে থেকে একটা বাঁশের চটা দিত, সুতুলি ফিরাই দেওয়া হতো, নিচের থেকে আরেকজন সুতুলি ফিরাতো। কি কথা, তাই না? এখন ওই সুতুলি ফিরাচ্ছে, সুতুলি ফিরিয়ে দিয়েছে, নিচের থেকে সুতুলি ধরিয়ে দিচ্ছে, বড় মেয়েটা বিচুলি দিচ্ছে। সন্ধ্যা লেগে যাবে, পশ্চিম আকাশে রবি পাটে বসেছে। বড় মেয়েটা ভাবলো কি, বাবার যদি জল পিপাসা চাপে, বাবা যদি জল চায়, আমি একটু নদীর ঘাট থেকে জল নিয়ে আসি। কলসি কাঠে নিয়ে নদীর ঘাটে গেল, কলসিতে জল ভরিয়া যখন আনতেছিল, এই আসতে তাহার দেরি হয়ে গেল গো। রামপ্রসাদ ঘরের চালে নয়, ওই চালে বসে চটা বাঁধে আর মায়ের গুণ গায়। হঠাৎ করে বিচুলি কম পড়ে গেল, বলছে বড় মা, বড় মা, একাটি বিচুলি ধরিয়ে দে মা। বড় মেয়ে কিন্তু জল আনতে গেছে, রামপ্রসাদ বিচুলি বাচ্চা আর মনের আনন্দে মায়ের গান গাচ্ছে, আমার মা যে বড় ভালো, আমার মা যে বড় ভালো, মা বুঝতেই পারি নাই যে মেয়ে কলসি নিয়ে জল আনতে গেছে। বড় মা, একাটি বিচুলি দিতে পৌঁছে দিবি না? দে মা। ওই মাটির মূর্তি, ওখান থেকে মা চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি রামপ্রসাদকে বিচুলি না দিই, তাহলে রামপ্রসাদের মুখে আমি ওই গানগুলো শুনতে পারবো না। তাই মা কালী নিজে বিচুলি ধরিয়ে দিয়েছে। মা একটা বিচুলি রেখে নিয়ে বড় মেয়ের রূপ ধরে বলছে, বাবা বাবা, এই যে বিচুলি নাও বাবা। বলে বড় মা, নিচের থেকে সুতুলি গুলো ফিরিয়ে দাও। বড় মেয়েটা নিচে গিয়ে সুতুলি ফিরিয়ে দিচ্ছে। আসলে কি বড় মেয়ে, আর নিচের থেকে মা বলছে, বাবা আর একটু জোরে গাও, আর একটু জোরে গাও, তোমার ওই মুখের গান কত ভালো লাগে। সুতুলি ফিরিয়ে দিচ্ছে, গান হচ্ছে। এর মধ্যে রামপ্রসাদ দেখছে বড় মেয়েটা কলসি নিয়ে আসে। কি এইমাত্র আমার সুতুলি ফিরিয়ে দিল, আর মেয়ে কলসি নিয়ে আসছে, তাহলে আমার সুতুলি ফিরোচ্ছে কি? এই যখনই মনের মধ্যে বিভ্রান্তি ঢুকে গেছে, আর মা ডাক শোনে, আমার সুতুলি দিয়ে আর শোনে। মা বুঝতে পেরেছে, ও তো চিনে গেছে, আর হবে না। দেখেছ, যখনই ব্যক্তিক জ্ঞান তোমার এসে যাবে, আর তাকে তুমি পাবে না। এই জন্য মহাপ্রভু বলেছিল, জ্ঞান শূন্য ভক্তি সান্তসার, প্রভু বললে নেহ হয়, আগে কহ। চৈতন্য চরিতামৃত পড়ে রাখবে, রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর শান্ত সাধন আলোচনা। এ তো বৃহৎ কবিগান। কবিগান মানে একটা বৃহৎ সংজ্ঞা। মেয়ে যখন নিল, মেয়ের কাছে জিজ্ঞাসা করলো, মা তুমি বিচুলি দাওনি? না তো। তুমি সুতুলি ফিরে দাওনি? না তো। বলে তাহলে এত সময় সুতুলি দিল কে, আর বিচুলি বাঁধিল কে? বলো বাবা, তা আমি জানি।
রামপ্রসাদ চাল থেকে যখন ঘরের নিচে নামলো, দেখেছে মাটির মূর্তি, এক হাতে বিশুলি ধরা আর এক হাতে সুতলি ধরা। হরি হরি মাটির মূর্তিও সাকার হয় রে মা, যদি ভক্তের সেই ভক্তির ঘরে কেউ যেতে পারে। এই জন্য একজন সৎ গুরুর কাছে, গুরু কি করে? গুরু, প্রতিটা মানব জীবনে গুরু দরকার। এই যে ছেলেটা ঢোল বাজায়, আমার ভাই, নিজের মামাতো ভাই, ওর ঢোল বাজানো শিখতে গিয়ে ওর 5 বছর ওর গুরুদেবের কাছে কাটাতে হয়েছে। ছেলেটা টেনার বাজায়, ওর একটা গুরুর দরকার হয়েছে। আমি গান গাইছি, আমি 3 বছর আমার গুরু করে, আরো 3 বছর বেড়াইছি ঘুরিয়ে, তারপরে আমি করি। যে যা কিছু করে, এই ছেলেটা বাইক চালাচ্ছে, ও হট করে শিখেছে কি, ওর একজন ভালো চালকের কাছে গিয়ে এগুলো শিখতে হয়েছে। প্রতিটা পদক্ষেপে একজন গুরু দরকার, কারণ গুরু তার শিক্ষা দেয় কোন পথে গেলে তুমি গোবিন্দকে পেতে পারো। আচ্ছা, দেহের একটা খোরাক আছে না বাবা? আমি এই যে দেহখানা ধরে আছি, আমার ক্ষুধা লাগলে খেতে হবে, এই গান করে নেমে যাব, মায়েরা যা দেবে দুটো নিয়ে যাব। আচ্ছা, আমার দেহটা মিটলো, কিন্তু ভিতরে এক আত্মা আছে, আমার মধ্যে একটা মন আছে। আপনি মনটাকে একটু ধরে দেখাই দিতে পারেন, মন কই? মন আছে তো? বিশ্বাস করেন তো? মন আছে কি? মন আছে তো? এটা দেখান তো মন আছে কি, ধরে রাখান, মাটি দিয়ে নিয়ে দেখান তো যে এই যে মন। আচ্ছা, মন আছে, দেখা যায় না মানে আমি বিশ্বাস করবো না যে মন নাই, তাই তো? আপনার মধ্যে লোভ কাজ করে তো? লোভ আছে না? লোভ হয় না? শালা যদি 1 কোটি টাকা পেতাম রে, এটা গামলায় করে দেখান তো লোভ কই, দেখান তো। দেখা গেলেই তুমি বিশ্বাস করবা, আর না দেখলে বিশ্বাস করবা না। না রে বাবা, লোভও আছে কিন্তু দেখা যায়, কামও আছে দেখা যায় না, ক্রোধ আছে দেখা যায় না। তাহলে দেখা যায় না মানে তুমি বিশ্বাস করবা না তা না। আমার কথা বুঝতে পারছেন কি? তাহলে মন আছে, এই মন আর 10 ইন্দ্রিয় আর হচ্ছে 16 রিপু, এই 16 জন আর সঙ্গে তার মন, এই মন ক্রিয়া করে। আপনারা আছেন এখানে, মনের ঘরে আগে স্থিতিযোগে মনটাকে ছেড়ে দিতে হয় গুরুচরণ। সৎচিন্তা সদ্ভাবনা যুক্ত থাকলে সেই মনের দ্বারা তখন তার ভক্তি পাবে, যুক্তি পাবা তুমি তোমার গুরুর ধারা। এই মনটাকে কিভাবে পরিচালনা করবে? তাহলে তুমি তোমার দেহের খোরাক দিচ্ছ। বাড়ি একটা কুকুর পুষলে, তারে খেতে দিলে না, কুকুরটা পরের গু খুঁজে বেড়াবে না? ও তো তখন গু খুঁজতে যাবে, কোথায় গেলে গু পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এই কুকুরটারে প্রত্যেক দিন যদি ভালো খাবার দিও, ওর পেট ভরে রাখতাম, ও কিন্তু কোথাও খাবার খুঁজতে যেত না। তাহলে তোমার মধ্যে আছে মন, আছে আত্মা, তুমি শুধু দেহের খোরাক দিচ্ছ, কিন্তু তাদের খোরাক তুমি দাও না। এই জন্য তারা কুসঙ্গ খুঁজে বেড়ায়। একজন সদ্গুরুর কাছে গিয়া ওই মনের খোরাক যদি তুমি দিতে, গুরুতন্ত্র মন্ত্র বীজে সেই মন্ত্র বীজ যদি তুমি গ্রহণ করতে, তাহলে মনের খোরাক হতো তোমার। আর এই মন বহির্মুখী হতো না, অন্তর্মুখী হয়ে এই জন্য একজন সদ্গুরুর কাছে তোমাকে যেতে হবে। একজন সদ্গুরুকে তুমি আশ্রয় করলে, সদ্গুরু কি করে? মনের খোরাক জোগাড় করে, আত্মার খোরাক জোগাড় করে। জাগতিক জগতে, জাগতিক বৈজ্ঞানিক যারা জাগতিক জগতের খোরাক দেয় তারা, কিন্তু মনের খোরাক, আত্মার খোরাক এর দিতে কেউ পারে না। এ পারে একমাত্র কোন সদ্গুরু তাদের দিতে পারে। এই জন্যই একজন গুরু ধরো, সেই দর্শন করিবার দল, এই দেহ বারে পরম সত্তা, পিতৃ সত্তা হয়।
ঈশ্বরকে জানতে গেলে আগে পিতৃসত্তাকে ধরো। 16 আনা পিতৃধন আছে দেহগণ। তুমি যদি তারে না ধরতে পারো না, সেই চন্দ্র সত্তা কৃষ্ণ চন্দ্র, ওই চন্দ্র ধরা পড়বে কখন? দেহের পিতৃধন ধরতে পারবা যখন। অনেকের শুয়ে পড়লেও তো পিতৃধন ক্ষয় হয়ে যায় কিনা? আমার একটা গল্প মনে পড়েছে। একজনের বিয়ে হয় না, মার কাছে বলছে আমার বিয়ে দিবা না? বলে তোরে যে কি বিয়ে দেবো, তোর তো বিছনায় প্রস্রাব করা স্বভাব যায় না। বলে মা একটা মাইয়ে দেখে বিয়ে দাও। ওর মা একটা মাইয়ে দেখে বিয়ে দিয়েছে, এন তো প্রত্যেক দিন বিছনায় প্রস্রাব করে। ওর মা যাইয়ে কালী মন্দিরে মানত করছে, ও মা আজকের দিনটা যেন ঠিক থাকে, আজকে ওর ফুল সজ্জা, আজকের দিনেও যদি কাঁথা বইয়ে মতে ওই বউ বাকি থাকবে না। কালীর ধারে মানত করেছে, কাজ হয় নাকি মানতে, ভক্তি যুক্তি না হলে? হ্যাঁ, ফুল সজ্জার রাতে বউ নিয়ে শুয়ে পড়েছে। রাত্রেবেলা প্রস্রাব করে দেশে জল ভরবি তো পর ওই নতুন বোর গাড়ে পড়তেছে। নতুন বউ ভাবে যে সারা জল আসে কোন দিনে, চোখ মেলায় দেখে জ্বর মেশিন চলতেছে। কেনিও গুতো দিয়ে উঠেছে, শালা ওঠ মুতিস কেন? কয় যে আজকে নাকি যেদিনতে জন্ম নিচ্ছি সেই দিনতেই মুতিয়ে যাচ্ছি। ও কয় যাই তা তুমি প্রস্রাব করো কেন? কয় যে আমি করি নাকি, আমি যে শুয়ে পড়ি স্বপ্ন আসে আমার দেখায়, আরে পাকা পায়খানা বাথরুম। আমার কয় যে প্রস্রাব কর, আমি পায়কা পায়খানা বাথরুম দিয়ে প্রস্রাব করি, ঘুমের তো উঠে দেই যে কাঁথার উপরে করেছি। কয় যে শোন, কালকের থেকে যদি স্বপ্ন আসে তুমি স্বপ্ন রে কবা আমি আর প্রস্রাব করবো না, আমি বিয়ে করেছি। আমার বউ কইছে আমি তবেই প্রস্রাব করতে পারি যদি সাপ কিনার টাকা পাইছ। কাঁথা কম্বল দেবো কি দিয়ে, সাপ কিনার টাকা নাই। ওর বউ বলছে এই বুদ্ধি যদি দিয়ে দেয় তাহলে ওর প্রস্রাব বন্ধ হয়ে যাবে। পরের দিনও শুয়ে পড়েছে, স্বপ্ন এসে গেছে, কিরে কর কর কর। ও কয় যে হবে না, আমি বিয়ে করেছি। বলে তাতে কি হচ্ছে? দেখ দেখ পাকা পায়খানা পাকা বাথরুম, আরে মজাক করা পাথর ঘেরা। কয় যে হবে না, বউ কইছে হবে না। বলে তাহলে প্রস্রাব করবি কিভাবে? বলে যদি আমার টাকা দাও। আমার বউ কইছে তবেই তুমি প্রস্রাব করতে পারো যদি তুমি সাপ কিনার টাকা আনতে পারো। স্বপ্নের টাকা 1 বস্তা ধরিয়ে দিচ্ছে। ওই টাকায় বস্তা পাইয়ে ও কয় যে স্বপ্ন প্রস্রাব করবানি পরে আগে টাকা বোদ্দারে দিয়ে আসিস। স্বপ্নে টাকা বোদ্দারে দিতে যাচ্ছে। ও যাচ্ছে 6 ডাকাতে দাবত দেশে, টাকা নিয়ে যাবে ডাকাতে। ওটা খেজুর গাছে উঠিস, যেই খেজুর গাছে উঠছে 2 ডাকাতে উঠিছে, একজন সামনে দিয়া আর একজন পিছন দিক দিয়ে। একটার হাতে তরবারি আর একটার হাতে মেশিন আছে। ও কয় যে ও স্বপ্ন টাকা তো দিলি, টাকা তো ধরে রাখতে পারলাম না, ডাকাতে দাবত দেশে ওরা 2 জন খেজুর গাছে উঠছে, আমিও তো গাছের মাথায় বস্তা মাথায় আছে, আমিও কি করবো? স্বপ্ন কয় যে ওকে হাতে কি আছে? বলে একটা তরবারি একটা মেশিন আছে। হ্যাঁ, স্বপ্ন কয় যে তোমার কাছে অস্ত্র কম আছে নাকি? পিছন দিয়ে যেটা উঠতেছে হাগিয়ে দাও, ও ক্যালকেলাই নামিয়ে যাবে। আর সামনে দিয়ে যেটা উঠতেছে মুতিয়ে দাও, ভাসিয়ে যাবো। আজকে হাগিয়ে মুতিয়ে দিচ্ছে, কাঠা খানিক জমি নেটাইছে। ওর বউ ওই গমের ঘরে যাই পাশ ফিরছে, হাত দিয়ে দেখে আঠা আঠা। কি রে ভাই, দেখে যে শালা হাগিয়ে মুতিয়ে নিয়েছে। কয় যে আরো টা চাও, অন্য নদীর প্রস্তাব করি, আজকে হাগিয়ে মুতে নিয়েছে। এই জন্য দেহ কাঠাকে ঠিক করতে হলে এটা একমাত্র সৎ গুরুর কাছে না গেলে ব্যায়াম চর্চার দ্বারা আগে দেহ গঠন করতে হবে। এই জন্মনা জমি জলা ভূমি আছে কামনা এক কাকড়া, যে কোনো সময় ছিদ্র করে শোনেন মন চোরা। এই কামকে দমন করতে হলে গুরুর কাছে যাও। তুমি গুরুর কাছে গিয়ে তাহা সৎ পরামর্শ নাও। সৎ যুক্তি সৎ বিধানে গুরু
সকল সত্তা সব বস্তুতে ধরা থাকে না, অন্তরে করেন ধারণা। ছোট্ট একটা ঘটনা, লোকনাথ ব্রহ্মচারীর নাম শোনা আছে না? জানা আছে কি? লোকনাথ ব্রহ্মচারী নরা নামে, নরোত্তম নামে একজন ভক্ত ছিল। নরোত্তম একদিন ডাক দিয়ে বললো, লোকনাথের ঠাই বাবা, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। ছেলেটা বেশি বয়স না, ছোট্ট বাচ্চা, অত কিছু বোঝে না, কিন্তু ও জানে গুরু আরাধনা না করলে গোবিন্দ কৃপা হয় না। ও গিয়ে বলেছে, লোকনাথের ঠাই বাবা, আমার দীক্ষা দেওয়া চাই। লোকনাথ দেখে বলে, তাই সিংহের দুগ্ধ মেটো পাত্রেতে থাকে না। আমি বলি, তোর ধারে দীক্ষা নিতে গেলে অন্ত পাত্রটাকে ভালো করা চাই। ছেলেটা মনে মনে ভাবলো, তাই তাহলে গুরুদেব আমার দীক্ষা দেবে না? তা তো হবে না, কি করা যায়? বসে শোনেন, নারী নড়ে থাকেন, একটু চুপ করে কয়টা ভালো কথা শোনাই। ইস দেখো, চাইয়ে দাও, তিনজন মানুষ আর উনি গিটি নাড়াই নাড়াই কয়, বোঝেই না ভালো কথা, শুনবে না। বসে শোনেন জ্ঞানীজন, ওই নরোত্তম নিজে গুরু বলে লোকনাথকে করেছে বড়। নরোত্তম মনে মনে ভাবলো, তাই গুরুদেব যদিও আমার না মানে, আমি তো মেনে নিয়েছি মানব প্রাণ, তাই মনে আছে ভাবো আমি গুরু সেবা করব। কি করা যায়? এত সহজে গুরু কৃপা পাওয়া যায়? গুরু কৃপা পেতে গেলে গুরু কর্ম করা চাই। এই যে এখানে তোমরা মার কাছে এসেছো, মার আশ্রমে এসেছো, এখানে আসিব যদি গোমের জল দেয় হবে না, কিছু পাবা না। গুরু আশ্রমে যারা যাবে, গুরুর কর্ম তারা করবে, ভক্তরা খাবে, তার চেষ্টা থাকবে যাতে ভক্তের একটা পাতা ফেলাইও আমি একটু পাই। কি করছি? আর একজন অর্ডার দেয়, পাতা ধর, জল দে, তা তুমি কে চাইছো? এইরকম নয়। গুরু আশ্রমে যারা যাবে সবার কর্ম করে খেতে হবে। যে যতটুক পারে সে ততটুক করবে। কেউ জল দেবে, কেউ পাতা দেবে। বাড়ি গেলে তো তুমি আনন্দেই রবে। যত সময় গুরু আশ্রমে থাকবে, গুরুর খাটনি খাটবে, তবেই তোমার মধ্যে গুরু কৃপা হবে। কথা বুঝতে পারছো মা? তাই শোনো, এত কোনো কথা কম কেন? বসে শোনেন জ্ঞানীজন। নরোত্তম মনে মনে করেছে বিবেচন, আমি কিভাবে গুরু সেবা করিব এখন। লোকনাথ ব্রহ্মচারী যিনি, বসে শোনেন জ্ঞানী গুণী, বাগানে পায়খানা করতেন তিনি। আগে পূর্বকালে তো প্রায় তাই, এত ভালো পায়খানা বাথরুম তখন দেখা যেত না রে ভাই। মানুষ মাঠে পায়খানা করতো, পুকুর ভরা জল থাকতো, শুষে বাড়ি আসতো। কে মাঠে কেনা দাও কিরম গীতি জুলতে চাইয়ে দেখ। তাহলে বসে শোনেন নারী নরে, লোকনাথ বাবা গেছে বাগানের ভিতরে পায়খানা করিবার তরে। পায়খানা করে চলে এলো, ওই নরোত্তম দেখলো বাচ্চা ছেলে গুরুদেবের পায়খানার কাছে গিয়ে 2 হাত দিয়ে পায়খানা পরিষ্কার করে ওই জায়গাটা লেপে পুছে রাখলো। মনে মনে ভাবলো, তাই আমি গুরু সেবা তো যুক্ত হতে পারি নাই, তবু গুরুদেব যেখানে পায়খানা করে যদি রাখি পরিষ্কার করে, তাতে যদি আমার গুরুদেব একটু পায়খানা করে সুখ পায়, এটাও তো আমার গুরু সেবা। কথা বুঝতেছ? বসে শোনেন জ্ঞানীজন। লোকনাথ বাবা পরের দিন পায়খানা করতে গিয়ে ওই অবস্থা দেখেছে যখন, মানুষ তো বুদ্ধিমান, ডাক দিয়ে বলেছে ভক্তদের ঠাই, আমি পায়খানা করে আসলে আমার পায়খানার কাছে কে যায়? হয় কোনো পশু পাখি যায়, নইলে কোনো মানুষ গিয়ে আমার পায়খানা পরিষ্কার করে দেয়। তোরা আমার কথা লবি, আমি পায়খানা করে আসলে আমার পায়খানায় কে যায়, তোরা একটু দেখবি। কি বলবো আপনাদেরকে ধরে। লোকনাথ বাবা পরের দিন পায়খানা গেল বাগানের ভিতরে, পায়খানা করে এলো, সরে কয়েকজন ভক্ত গিয়ে দাঁড়ায় আছে গাছের আড়াল ধরি। কে আসে পায়খানার দ্বারে? ওরা তখন দেখতে পারে ওই ছোট্ট বা 12 বছরের একটা বালক, ও এসে দাঁড়াইয়ে পায়খানার ধারে চোখের জল দিয়ে ছেড়ে গুরুদেব নাম স্মরণ করে পায়খানা পরিষ্কার করে দিচ্ছে। গুরুদেব কথা নিও, একদিন যেন তোমার চরণ থামতে জায়গা পায়, এইটুক কৃপা আমায়। ওই যারা গাছের আড়ালে ছিল ওরা গিয়ে ওরে ধরল, এই তুই এখানে কি করিস? কথা নিস, এখানে তুই কি করিস? ছেলেটা বলে, তাই বাবা পায়খানা করে, বাবা তো আমার রাখে নাই, আমি বলেছিলাম বাবার ধারে আমি দীক্ষা চাই।
বাবা আমার দীক্ষা দেয় নাই, বলেছে মেঠো পাত্রে সিংহের দুগ্ধ থাকে না, অন্তরে করি ধারণা আমি তো সাধন ভজন জানি না, তাই বাবা পায়খানা করে যাই, এই পায়খানা পরিষ্কার করে যাতে আমি যেতে পারি আমার গুরুর চরণের ধারে, তাই প্রতিদিন পায়খানা পরিষ্কার করে যাই। ওরা দুইজনে ছেলেটাকে ধরে নিয়ে লোকনাথের কাছে দিল। লোকনাথ বাবা দেখে ডাক দিয়ে বলল, তাই একে? বলো বাবা ওই যে সেই দিন দীক্ষা নিতে এসেছিল, তুমি তো ওরে দীক্ষা দেও নাই। বলে হ্যাঁ। বলে তাতে কি, এ কি করেছে? বলে কি বলবো বাবা তোমার কাছে, তুমি পায়খানা করে যখন আসো পাশে, ওই ছেলেটা দাঁড়াইয়ে নিজ হাতে পায়খানা পরিষ্কার করে দিস, তোমার পায়খানা পরিষ্কার করে ওই জায়গাটা পরিষ্কার রেখে দেয়। ও মনে মনে ভাবে তাই আমার গুরু যেন পায়খানা করে সুখ পায়। লোকনাথ বাবা বলে তাই আমার কাছে যারা থাকে এমন ভক্তি তো একজনেরও নাই, আর ওইটুক ছেলে এত বড় ভক্তি পেল কোন জায়গায়? অন্তরে আসে ভাবো নরোত্তম আজকের থেকে তুমি দূরে থাকবা না, আমার কাছে তোমারে আজকের থেকে আমি রেখে দেব। তাহলে যত তুমি গুরুর কর্ম করবা তত তুমি গুরুর কাছে যাবা। ভালোবাসা কি সহজে তৈরি হয়? বসে শোনেন নারী নরে, সেই দিন থেকে নরোত্তম থাকে লোকনাথ বাবার ধারে। একদিন লোকনাথ বাবা আছে উপরে, এক ঘরের উপরে, ছাদের পরে, দোতলায়। এখন এক ভক্ত বিহার থেকে এসে গেল, বসে শোনেন জ্ঞানী দল, লোকনাথ বাবার সঙ্গে দেখা করতে ঢুকলো। নরোত্তম তো নিচে দরজায় দাঁড়াইয়েছিল, লোকনাথ বাবা বলেছিল তাই নরোত্তম কথা নিবি, তুই নিচে থাকবি, যে ভক্ত আমারে দেখতে আসবে আগে তোর দেখা হবে তারপরে আমার দেখা হবে, আগে ভক্ত দর্শন তারপরে ভগবান দর্শন। অন্তরে করি অনুধাবন, আগে তোরে দেখবে তারপরে আমার দর্শন হবে। কি বলবো তোর ধারে, তুই থেকে দ্বারে দেখাই দিবি আমারে। বিহার থেকে বাবু আসে, ডাক দিয়ে বলে ওই নরোত্তমের পাশে, এ বাবা কোন জায়গা গেছে? নরোত্তম বলে তাই বাবার জুতো ছিঁড়ে গেছে, জুতো সেলাই করতে বাজারে গেছে। বাবা তো বাড়ি নাই। ঠিক আছে জোরে দিয়ে জোরে কম হয়ে যাচ্ছে। বসে শোনেন জ্ঞানীজন, এখন ওই নরোত্তম নিচের ধারে বসে ওই বিহারী বাবুকে বলছে, বাবা তো জুতো ছিঁড়ে গেছে, জুতো সেলাই করতে বাজারে গেছে, বাবা তো নাই এখন। বলে বাবার এত ভক্ত থাকতে বাবা জুতো সেলাই করতে যাবে কেন? বলে তা আমি জানি না। বলে অন্তরে করি ধারণা, তুই যে বললি বাবা জুতো সেলাই করতে গেছে, তা তো হতে পারে না, কি করা যায়? সঙ্গে সঙ্গে নরোত্তমকে ধাক্কা দিয়ে উপরে উঠে গেল, দেখে যে দোতলায় বাবা লোকনাথ ব্রহ্মচারী যোগাসনে বসেছিল। বিহারী বাবু মনে মনে ভাবলো তাই কত বড় একটা মিথ্যা কথা বললো আমায়, আমি যদি ওর কথা শুনে বিহারে চলে যেতাম তাহলে কি আর বাবার দেখা আমি পেতাম? ঘটনাটা কেমন হয়ে গেল। ওই ছেলেটা গিয়ে লোকনাথ ব্রহ্মচারী ডাক দিয়ে বলছে তাই বাবা, তিনবার ডাক দেওয়ার পরে লোকনাথ ব্রহ্মচারী একটা ঝাঁকি নিয়ে উঠেছে, বলছে কে রে? বলে বাবা আমি বিহার থেকে এসেছি। কে তুমি? বলে আমি তোমার দর্শনে এসেছি। বলে বাবা দ্বারে কে? বলে নরোত্তম। বলে ওরে রেখেছো কেন? নরাধম। বলে কেন? বলে অন্তরে করি ধারণা, আমি ওর কাছে করেছিলাম বর্ণনা, বাবা কোথায়? ও আমার কাছে বলে তাই বাবা জুতো সেলাই করতে গেছে। বলো দেখি বাবা, তোমার এত ভক্ত থাকতে তুমি জুতো সেলাই করতে যাবা কেন? কত বড় মিথ্যা কথা কয়। বলে ওরে ডেকে নিয়ে আয়, এত বড় মিথ্যা কথা বললো কেন? নরোত্তমকে নিচের থেকে ডেকে নিল। লোকনাথ ব্রহ্মচারী ডাক দিয়ে বললো, নরোত্তম তুমি বলেছো তোমার দাদার দ্বারে আমি জুতো সেলাই করতে গেছি বাজারে। বলে হ্যাঁ বলেছি। বললে কেন? নরোত্তম বলে তাই বাবা সত্যি কথা বলো তো, তুমি জুতো সেলাই করতে যাও নাই? লোকনাথ ব্রহ্মচারী বলছে তাই আমি আরোপের ঘরে, আমার একটা দেহ ছিল এখানে, আর একটা দেহ ধরে গিয়েছিলাম বাজারে। এর বলে আরোপের। গুরু যদি কেমন হয়, আমি এখানে শিশির গান গাই আর এক শিশির হয়ে ঘুরে বেড়াতে পারি যদি আমার সেই ক্ষমতা থাকে। এর বলে আরোপের ঘর। লোকনাথ ব্রহ্মচারী বলছে আমার একটা দেহ রেখে এখানে আর একটা সূক্ষ্ম দেহ ধরে বাজারে গিয়েছিলাম, এ তো কারো দেখার কথা নয়, তুই কি করে দেখলি? তুই দেখলি কিভাবে? নরোত্তম বলে তাই যেদিন থেকে আছি দ্বারে আমি থাকি ধ্যানের ঘরে, তুমি কখন কি করো সব দেখতে পারি। অন্তরে করে ধারণা,
সামান্য ভক্ত হলে গুরু কৃপা ধার দেওয়া হয়, সহজে গুরু কৃপা পাওয়া যায় না। লোকনাথ ব্রহ্মচারী জড়ায় ধরে বলছে, তাই আজকের থেকে তুই আর আমি আলাদা নাই। মনে আছে ভাবো, আমি যত গোবিন্দ পূজা দিই তোর হাতের ফুল অর্ঘ্য নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করব। সেই দিন থেকে যত ফুল অর্ঘ্য অর্পণ করত লোকনাথ ব্রহ্মচারী নরোত্তমের হাতের ফুল অর্ঘ্য নিয়া সেই ফুল অর্ঘ্য গোবিন্দের চরণে দিত সোপে। সোপে দিয়ে আনন্দ পেত। একদিন একটা মালা নিয়া গোবিন্দকে আরোপের ঘরে দিচ্ছে, সাকারে গোবিন্দের গলায় দিচ্ছে, সূক্ষ্ম দেহ ধরে মালা দিচ্ছে গোবিন্দের, কারো দেখার কথা নয়। নরোত্তম পাশের থেকে ডাক দিয়ে বলছে, বাবার ঠাই, বাবা মালাটা চূড়ায় বেঁধে যায়, একটু চোখে দাও। বলো বাবা মালা চূড়ায় বেঁধে যায়, আর একটু উঁচু করে দাও। নরোত্তমকে ডাক দিয়ে বলছে লোকনাথ ব্রহ্মচারী মালা ফেলে দিয়ে বলছে, তাই আজকে তুই আর আমি আলাদা নাই, গুরু শিষ্য একাকার হয়ে গেল। এমনও হয়, এই জন্য বসে শোনেন নারী নরে, এটা হতে পারে একমাত্র ভক্তির জোরে। দাও ঢোলে বাড়ি আর খানা। রাত অনেক হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন সবাই। এইবার আমরা ছোট্ট একটা গান গেয়ে তারপরে মিলন দিয়ে অনুষ্ঠান শান্ত করতে চাই, নাকি? হরিবল।
সাথী গুরু তুমি যে আমার, আমি কে তুমি কে বলো গো শ্রীহরি। ঈশ্বর বলো যাদের মমতায় প্রেম ভক্তি না হইবে তাদের পাবার নয়। গুরুর প্রতি ভক্তি রেখে চলো মোনা ভাই, গুরু কৃপা হলে তবে গোবিন্দ কৃপা হয়। এই জন্য গুরু ঘরে রাখি আনন্দ করি, যার গুরু গোসাই প্রেমানন্দে বলো হরি হরি তুমি যত তারে ভাববায় আপন তত আপন হবে, তা না হলে একাক করিস দূরে চলে যাবে। আপন ভেবে যদি রাখতে পারো হৃদয় মন্দিরে, প্রাণ গোবিন্দ আপন হবে এসে তোমার দ্বারে। এইবার দুজনেতে